আমরা মফস্বল টাউন গ্রামে গঞ্জে যে গলি গলিতে অত ট্যালেন্ট আছে, আমরা আইপিএল এর ক্ষেত্রে দেখেছি একটা 14 বছরের রঘুবংশী আজকে ইন্ডিয়া খেলছে ইংল্যান্ডে গিয়ে। তো এই ট্যালেন্ট স্পটিং আর একটা প্ল্যাটফর্ম দেওয়া, আজকে যদি আমরা দেখি ক্যালকাটা ফুটবল লিগে 24টা টিম আছে, এক একটা প্লেয়ার কিন্তু মাত্র 12টা থেকে 14টা ম্যাচ বছরে খেলতে পারে। এই লিগে 61টা ম্যাচ আছে। আমাদের ড্রিম যে এই লিগটাও যেন আজকে স্টার্ট হচ্ছে 2 মাসের 3 মাস 4 মাসে এগোয়। তাহলে একটা প্লেয়ার 40-50টা ম্যাচ যদি না খেলতে পারে প্রফেশনাল লেভেলে, সে কোনোদিনও সেই ট্যালেন্ট বা সেই নিজের ট্যালেন্টটাকে আরো শার্প করার প্ল্যাটফর্ম পায় না। সে যদি ডিস্ট্রিক্টের প্লেয়ার, অন্য শহরের প্লেয়ার, বিদেশি প্লেয়ারের সঙ্গে জোড় হয়ে যখন খেলে, তার গেম তখনই এনহ্যান্স হয়। তো আমাদের চেষ্টা একই, লক্ষ্য একই। এছাড়া এই প্লেয়ারদের ইকোনমিক ডেভেলপমেন্টও আছে, যে ওরা এই রোজকার ডাল ভাত নিয়ে ব্যস্ত না থেকে যদি ফুটবলে মন দিয়ে ফুটবল খেলতে পারে, তাহলে এটাই আমাদের। আজকাল দিনে যা স্পোর্টস, এখন ইন্ডিয়ার নতুন স্পোর্টস পলিসি করেছে, আর ডেফিনেটলি একটা যৌথ উদ্যোগ, পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন, আইপিএল যদি আমরা দেখি, আইএসএল যদি আমরা দেখি, এখানে প্রাইভেট পার্টনারশিপ আর পাবলিক, যেমন আইএফএ, এআইএফএফ, ওরা যোগ্য হয়ে একটা প্ল্যাটফর্ম দেবে। আর সরকারেরও পলিসি যে যৌথ উদ্যোগে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর তো অলরেডি ওরা করছে, একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আর বিজনেস যারা ফ্র্যাঞ্চাইজি আসবে, তারাও তো মিলে একটা স্পোর্টসকে করবে। রাঁচি স্পোর্টসের একটা রোল, আইএফ এর একটা রোল, এরপরে 8টা 10টা 12টা যারা ফ্র্যাঞ্চাইজি আসবে তাদেরও একটা রোল থাকবে। তো এটা যৌথ উদ্যোগে ফুটবলকে ডেভেলপ করা। আর দেখুন, ফুটবল কিন্তু যদি আমরা দেখি সবচেয়ে সস্তা খেলা। একটা বলে 22টা ছেলে বা 22টা মেয়ে কিন্তু একটা মাঠে খেলতে পারে। ক্রিকেটের জন্য আমাদের উইকেট লাগে, ব্যাট লাগে, প্যাড লাগে, অনেক সামগ্রী লাগে। ফুটবল ইজ ভেরি, আর যদি আমরা ফুটবলের আপিল দেখি, তাহলে আনফর্চুনেটলি বলছি, কিন্তু ক্রিকেটের 10টা 7-8টা নেশন ছাড়া কিন্তু আর ওখানে লোক নেই। ফুটবল ইজ আ গ্লোবাল স্পোর্ট। তো ফুটবলই কিন্তু ইন্ডিয়াকে, যে ইন্ডিয়ার ড্রিম যে আমরা স্পোর্টসেও একটা জায়গায় এবার নাম করব, ফুটবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা মোদিজি এখন আর্জেন্টিনায় আছেন, সো সব দিকে যদি আমরা দেখি, ফুটবলের প্রতি একটা ফোকাস বাড়ছে। যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা তো একটা অতি মহৎ উদ্যোগ বলতে পারে, এবং এটা বাংলা ফুটবলের একটা টার্নিং পয়েন্ট হিসেবেও দেখা যেতে পারে। এবং তার চেয়েও বেশি হচ্ছে সাঁচি স্পোর্টস যেভাবে এগিয়ে এসছে, এবং তার সঙ্গে যখন জি স্পোর্টসকেও আমরা জি টিভিকে আমরা এর সঙ্গে যুক্ত করতে পেরেছি, তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা হবে বলে মনে হয়। এবং যেখানে আমরা জানি যে এটা খেলা হবে জেলায়, এবং 8টি জোনে খেলা হবে, এবং আমি জানি যে কলকাতায় ধরো 1 কোটির উপরে লোক, আর জেলায় 9 কোটির উপরে লোক। এখানেই বোঝা যায় যে কত কোটি লোক এখানে দেখতে পাবে, এবং তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো। এখান থেকে যেটা হচ্ছে, আমরা হিডেন জিম, যেসব যে ছেলেরা আছে হয়তো আমরা জানি না, সেসব ছেলেদের দেখতে পাবো। টিভিতে যখন খেলাটা দেখাবে সেখান থেকে আমরা দেখতে পাবো। তো ফলে আমাদেরকে কালেক্ট করতে সুবিধা হবে, চুজ করতে সুবিধা হবে। তো এর মাধ্যমে আমরা নতুন করে বাংলার একটা ভালো সুন্দর টিম তৈরি করতে পারবো। এই যে বাংলার যুব প্রজন্মকে যে সুযোগ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যে ছক কষা হয়েছে সে বিষয়ে কি? দেখুন, এটা আমাদের বহুদিনের পরিকল্পনা চলছিল, প্রায় বছরখানেক ধরে এটা নিয়ে আলোচনা চলছে। আমার কাছে খুব আনন্দের বিষয় যেটা, যে 1 বছরের মধ্যে হলেও এটা একটা ফলপ্রসূ এবং একটা রূপ পেয়েছে। আজকে এই বেঙ্গল সুপার লিগ যেটা হচ্ছে, একটা রূপ পেয়েছে, এবং এটা থেকে আমরা উপকৃত হব, ফুটবল সমাজ উপকৃত হবে, ফুটবল উপকৃত হবে। আমার মনে হয় বাংলা ফুটবলের ভবিষ্যৎ হলো বেঙ্গল সুপার লিগ। কারণ আমাদের খেলাটা চিরকালই, বাংলার ফুটবল কলকাতা ভিত্তিক ছিল। জেলার ছেলেরা কলকাতায় আসতো, ফুটবল খেলতো, সফল হতো এবং জীবনে প্রতিষ্ঠা পেত। আমরা যেটা বেঙ্গল সুপার লিগের মাধ্যমে চেষ্টা করছি, যে এই কলকাতা ভিত্তিক খেলাটাকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার, যাতে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে এই ফুটবলের উন্মাদনা পৌঁছে যেতে পারে। আজকে জেলাগুলোয় আমাদের জেলা লিগ হয়, তারপরে কিন্তু একটা ভয়েড আছে। সেই ছেলেগুলো কিন্তু যারা কলকাতায় আসতে পারছে না, ট্রায়াল দিতে পারছে না, বা যাদের সেই থাকার সুবিধা নেই, তাদের পক্ষে কলকাতায় এসে সাস্টেন করাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। বেঙ্গল সুপার লিগ কিন্তু জেলায় পৌঁছে যাচ্ছে, সেই প্লেয়ারদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং
তাদের সুযোগ ক্রিয়েট করে দিচ্ছে। আজকে জি এর মতন পার্টনার রয়েছে যারা এই খেলাগুলো সব দেখাবে। তার মানে আমি কিন্তু বাড়িতে বসে দেখতে পারবো পুরুলিয়া জেলার অমুক ছেলেরা ভালো ফুটবল খেলছে, বা মেদিনীপুরের ওই ছেলেরা খুব সুন্দর স্কিল, বা শিলিগুড়ির ওই ছেলেটা বা জলপাইগুড়ির এই ছেলেটা কিন্তু খুব ভালো স্টপার। তার মানে এদেরকে আমরা একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে আসি, যেখানে নিজেদের প্রতিভা তারা মানুষের সামনে মেলে ধরতে পারছে। এবং স্বাভাবিকভাবে যদি তারা ভালো খেলতে পারে, তারা বাংলার টিমের হয়ে ডাক পাবে, তারা বিভিন্ন আই লিগ আইএসএল টিমের হয়ে ডাক পাবে, এবং হয়তো অদূর ভবিষ্যতে এরম ভাবেই ইন্ডিয়া টিমেও ডাক পাবে এই ছেলেরা। আমার মনে হয় এটা একটা বিরাট সুযোগ। এবং ফুটবলটা তো বাংলার সব থেকে প্রিয় খেলা। চিরকালই কিন্তু কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় লিমিটেড ছিল। আমরা ডিস্ট্রিক্টে বয়স ভিত্তিক খেলা করি, আন্ডার 14 আন্ডার 17 করি, সেখানে হয়তো কিছু জেলা খেলাগুলো দেখার সুযোগ পায়, কিন্তু প্রপার প্রফেশনাল লিগ সেটা কিন্তু সেইভাবে জেলায় দেখার সুযোগ হয়নি। কখনো হয়তো কোনো কলকাতা লিগের ম্যাচ আমরা বাইরে নিয়ে গিয়ে করেছি, কখনো আইএফএ শিল্ডের ম্যাচ বাইরে নিয়ে গিয়ে করেছি, কিন্তু এই স্কেলে কখনো হয়নি। এই যে একটা সম্পূর্ণ প্যাকেজ তৈরি হচ্ছে বেঙ্গল সুপার লিগ, আমার মনে হয় এটা জেলার মধ্যে ফুটবলের উন্মাদনাটাকে আরো ছড়িয়ে দেবে। মানুষ মাঠে আসতে পারবে তাদের নিজেদের জেলাকে সাপোর্ট করার জন্য, খেলাটা উপভোগ করার জন্য। এবং যেটা বললো, এটা কিন্তু শুধু টুর্নামেন্ট না, এটা একটা কার্নিভালের আকারে হবে, যেখানে খাওয়ার স্টল, খেলার স্টল, বিভিন্ন এনগেজমেন্ট থাকবে, যাতে মাঠে একটা ফ্যামিলি আসলে একটা ছোট বাচ্চাও আনন্দ পায়, একজন মহিলা যে ফুটবল হয়তো অতটা ভালোবাসে না সেও আনন্দ পায়, আবার যারা ফুটবল ভালোবাসে, সে ছেলে হোক, পুরুষ হোক, নারী হোক, তারা সবাই মাঠে খেলা দেখেও আনন্দ পায়। তো এই জায়গাটাকে একটা নিয়ে যাওয়ার ভিশন নিয়ে বেঙ্গল সুপার লিগ, এবং আমার ধারণা এটা বাংলার ফুটবলকে অনেক অনেক ধাপ এগিয়ে দেবে। শুধু তাই নয়, যে প্লেয়াররা ক্যালকাটা লিগেও ধরুন খেলছে, একটা বড় সংখ্যক প্লেয়ার চলে যায় বিভিন্ন আই লিগ দলে, বিভিন্ন ডিভিশনে, বাকি প্লেয়াররা ক্ষেপের মাঠে ফিরে যায়। এই যে ক্ষেপের মাঠে চলে যাওয়া, তার কারণ হলো এনগেজমেন্টের অভাব, যে আমার ক্যালকাটা লিগের পর আমি কি খেলবো। এই জায়গাটাও কিন্তু অ্যাড্রেস করবে বেঙ্গল সুপার লিগ, কারণ বেঙ্গল সুপার লিগ হচ্ছে ক্যালকাটা লিগের পরে শুরু হচ্ছে। তার ফলে ক্যালকাটা লিগে যারা ভালো খেলছে তারা কিন্তু বেঙ্গল সুপার লিগে আবার ফিরে যাবে বেঙ্গল সুপার লিগ খেলার জন্য। তো প্লেয়ারদের আমরা একটা লং টার্ম এনগেজমেন্ট দিতে পারছি, আরো বেশি নাম্বার অফ ম্যাচেস দিতে পারছি, যাতে তারা নিজেদের আরো ডেভেলপ করতে পারে। মূল উদ্যোগ হচ্ছে এই যে বেঙ্গল সুপার লিগ যে ডিস্ট্রিক্টে মানে সরে যাওয়া, কারণ হচ্ছে বিকজ আমরা সবসময় মনে করি ডিস্ট্রিক্টে অনেক প্লেয়ার্স আছে যারা হারিয়ে গেছে, তো ওদের জন্য একটা ভালো অপরচুনিটি যারা ময়দানে আবার ফিরে আসতে পারে। কারণ অনেকবার এমনই হয় কি অনেক ভালো ভালো প্লেয়াররা থাকে, বাট দে ফর সাম রিজনস দে কান্ট কাম টু বেঙ্গল। অনেকবারই দেখবে স্টেশনে গেলে হয়তো অনেক ডিস্ট্রিক্ট প্লেয়াররা ঘুমিয়ে পড়বে, কিংবা অনেক সকাল সকালে উঠে ট্রেন ধরে আসতে হয়। এই কারণে ওরা হয়তো শর্ট স্প্যানে ওরা আসে, তারপরে ওরা কিন্তু বলে না, ইটস নট পসিবল এনি। তো এই কারণে যদি আজকে ডিস্ট্রিক্টের মধ্যে যদি এরকম একটা লিগ যদি সরিয়ে যায়, তাহলে আমার মনে হয় এটা একটা বড় প্ল্যাটফর্ম ওদের কাছে। উই হ্যাভ অলরেডি সিন দ্য রোড ম্যাপ। যেমন এই একটা লিগের পর যদি ওরা কোনো পরের বছর যদি কোনো ক্লাব ওদেরকে ইনভাইট করে কিংবা একটা অপরচুনিটি দেয় ওইখান থেকে, যদি আই লিগ কিংবা আইএসএল, সো দিস ক্যান বি আ টার্নিং পয়েন্ট ইন দ্য ক্যারিয়ার। তো এই কারণে কিন্তু এই লিগটা দরকার আছে।